এই আস্তে আস্তে, এই খবরদার। এই সমস্যা কি? হ্যাঁ, একদম পুরো জমিদারের মতো ঢ্যাং ঢ্যাং করে বাসার ভিতর ঢুকতেছো, কাহিনী কি? আমি কোথায় যাব না যাবো সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। বলে যাবা না যে 3 মাস আগে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিল। এখন কি ভাবছিলা এসে একটু কান্নাকাটি করবা, অনুনয় বিনিময় করবা, হ্যাঁ? আর আমি চলে যাবো, আর আমি পেচাপ করে ফেলবো না? ওই আশা বাদ দাও, আমি মুভ অন করে ফেলছি, আমি আর রিলেশন করবো। আহা, তুমি কি ভাবছো আমি এখানে রিলেশন করতে আসছি? এক্সকিউজ মি, আমি আমার বাসায় যাচ্ছি। চলো তো চলো। বাবা, আই বাবা, তোমাকে এই বাসায় আসতে কে বলেছিল? এই বাসাটা ভাড়া নেওয়া ছাড়া কি আর কোনো বাসা ছিল না? কেন, এটা তো অনেক সুন্দর বাসা। তাছাড়া এটা আমার অফিসের কাছাকাছি। আমার অফিসের কলিগ এবং তার মেয়ে এখানেই থাকবে, তাদের অপছন্দ করার কি আছে? না না বাবা, তুমি না পুরো ব্যাপারটা বুঝতে পারছো না। আচ্ছা বুঝলাম, তো এখন কি করার আছে? যত তাড়াতাড়ি সম্ভব এই বাসাটা তুমি পরিবর্তন করবে। এই বাসা আমি আর থাকতে পারবো না। এটা হবে না, তোমাকে এ বাসাতে থাকতে হবে, এটা আমার শেষ কথা। বাবা, তুমি আমার কথা শুনবে না? না, শুনবো না। আমার অফিস কলিগ এবং তার মেয়ে এই পাশের ফ্ল্যাটেই থাকবে। ঠিক আছে, আমার কথা তো তুমি শুনবাই না, শুধু শুধু বাসাটা উঠতো ঝামেলা নিয়ে আসছে। কুটকো ঝামেলা মানে? কি কি সমস্যা? হ্যাঁ, খয়রাতি করতে আসছো নাকি আবার? বলবো যে নতুন বাসায় উঠছে, এখন তেল নাই, লবণ নাই, একবেলা খাবার নাই। হ্যাঁ, এইসব খয়রাতিকে এখানে চলবে না। দাও করো, বেরো বেরো। এই চুপ! আমাদের বাসায় না তেল, লবণ, সাবান এগুলো অঢেল আছে। বাবা তোমাকে ডেকেছে, এই জন্য নিতে এসেছে। আসো। কে ডাকছে? শ্বশুরব্বা ডাকছে। ও ও সরি 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 সরি, এক শ্বশুরব্বা ডাকছে, তাই তো? হ্যাঁ, চলো তাড়াতাড়ি। না না, ভালো ভালো না, তোমার বাবার সামাজিকতা আছে, এটা বলতেই হয়। বাহ, সুন্দর সুন্দর। তোমরা তো দেখি সবকিছু ভালো মতোই গোছগাছ করে ফেলছো না? এটা ভালো। বাবা, বাবা একটু এদিকে আসো তো। কিরে, তোর আঙ্কেলের ছেলে আসছে? হ্যাঁ বাবা, একটু এদিকে আসো। হ্যাঁ আসছে। এটাও না, কি যে করে। কি নাস্তা দিবা? হ্যাঁ, নাস্তা দিবে ভালো কথা, তো আঙ্কেলকে ডাকার কি আছে? তুমি নিজে নাস্তা পানি দিলেই তো হয়, বোকা। এই নাও, ফ্যাটে লাগিয়ে দাও, ভালো করে লাগাবে যেন খুলে আমাদের মাথা না পড়ে। আঙ্কেল কি বলেন না, আমি ফ্যান লাগাবো মানে? হ্যাঁ তুমি তো লাগাবে, তোমার বাবাকে বললাম, সে বললো যে আমার ছেলে এসে লাগিয়ে দেবে। এই যে এটা হচ্ছে টেস্টার, এটা প্লাস। আর যদি কোনো কিছু লাগে লাবণ্যকে বলবে। তোমার বাবার কাণ্ড কারখানা দেখছো? ও আচ্ছা, তুমি কি ভেবেছিলে তোমাকে এখানে জামাই আদর করার জন্য নিয়ে আসছি? পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলো খাওয়ানোর জন্য মুখে তুলে, তাই না? পোলাও বিরিয়ানি না হোক, অন্তত পক্ষে চা কফির ব্যবস্থা তো করতে পারো। এতটুকু কি ভদ্রতা নাই? ছি ছি ছি, স্যাকচর রে। তাড়াতাড়ি কাজটা শেষ করো, তারপরে চা কফি খেতে এসো। আমাদের ফ্যানটা লাগিয়েছো বলে, নাহলে ঠিকই ফেলে দাও। বাবা, বাবা হয়ে গেছে ফ্যান লাগানো। কেন? এটা কি আঙ্কেল? দেখে তো বাজারের লিস্ট মনে হচ্ছে। হ্যাঁ বাজার লিস্ট তো, বাজারটা করে নিয়ে আসো। আমার হাতে একদম সময় নেই, অনেক কাজ পড়ে আছে। বাজার করবো মানে? আঙ্কেল মনে হয় আমার সাথে মজা করছেন, তাই না? মজা আমি তোমার সাথে করবো কেন? মজা করবো তো তোমার বাবার সাথে। যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। ঠিক আছে। এবার বুঝো মজা। বাবা চলো তো। এই দাঁড়াও, তুমিও চলো। আমি যাবো মানে? আঙ্কেল দেখেন না, এতগুলো বাজার আমি একা একা কিভাবে আনবো? কিন্তু আমার সাথে যেতে বলেন না। হ্যাঁ তাই তো, জানা মা একটু অনেক সাহায্য কর। হ্যাঁ জানা মা, হ্যাঁ জানা মা। আরে চলো না, এত যা। কথা বলো কেন? চলো। এই, কি সমস্যা তোমার? সমস্যা কি বলো আমাকে? এইভাবে চেপে চেপে বসতেছো কেন? আমাকে কি ফেলে দিবা তুমি? এই, আমি কি ইচ্ছা করে চাপছি নাকি? দেখো না রিক্সা ছোট। আর শোনো, তোমার মতো এক্স গার্লফ্রেন্ডের সাথে রিক্সায় চড়ে প্রেম করার আমার কোনো ইচ্ছা নাই। সেটা তো বোঝাই যাচ্ছে, একেবারে চিপকায় চিপকায় বসতেছো। হ্যাঁ, ওটা আগে ছিল। মেয়ে মাইজার মাথায় এমনি বুদ্ধি কম, চিল্লায় লাভ নাই মামা। হ্যাঁ মামা, একদম ঠিক বলছো। মায়া মানুষ বোঝে কম, চিল্লাই বেশি। মা, আমি তোমার 10 টাকা ভাড়া বাড়াই দেবো। হ্যাঁ। এই, তুই কি? তুই তো কথায় কথায় মানুষের দোষ ধরিস। অলওয়েজ আমার দোষ ধরে বেড়াতি। যতদিন তোর সাথে প্রেম করছি, একটা দিন আমি শান্তিতে ছিলাম না। আর আমি তো ব্যস্ত ছিলাম ওর সাথে রিলেশনশিপের 2টা বছর। এই 2টা বছর আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছিল। আমি প্রতিদিন সুইসাইড করতে চাইছিলাম। মুখ সামলে কথা বল, কিন্তু খবর আছে। কে কার খবর করবে সেটা তো দেখবো। তুই আমার কি খবর করবি রে? হ্যাঁ, তোর খবর আমি করতেছি। আরে মামা নামেন, নেমো না, ঝগড়া করেন আপনারা, নামেন। দেখ, আমি এমনি তো আপনার রিক্সায় যাবো না, আপনি যে কথা বলছেন। তোমার যে মধুর ব্যবহার, রিক্সাওয়ালাও তো নিল না। কি ব্যাপার? এই আসো, তোমাকে কি এখন কোলে করে বাজারে নিয়ে যেতে হবে? আসো। আরে এই লাউগুলো সুন্দর, দেখো দেখো। আরে এদিকে কি ছিল? এদিকে আসো। এই দোকানটাতে আসো, এটা ভালো আছে। আরে রাখো, এদিকে আসো। এই দোকানটা ভালো আছে, কিছু বুঝো তুমি? দেখি মামা। মামা কি লাগবে? বেগুন কত? 40 টাকা। না মামা দিয়েন না, আমি বেগুন খাই না। বেগুন খাও না তুমি তো কি হয়েছে? আঙ্কেলের জন্য নিয়ে যাচ্ছি। আর সব জিনিস যে তোমার খাওয়া লাগবে এমন তো কোনো কথা না। দাও, কোনো বাজার করো নাই তো মেয়ে মানুষ, এটা বুঝবো না। দাও 5 কেজি। দাও, 5 কেজি দাও। লাউ কত? লাউ 60 টাকা। 60 টাকা কেজি? হ্যাঁ মামা,
এটা একটা দেন। এই কি দেবে মানে বুঝলাম না, সারা বাজারে লাউ বিক্রি করতেছে 100 টাকা করে, আর তুমি 60 টাকা করে লাউ বিক্রি করতেছ, হবে? সংসার চালাবা কেমনে? শোনো, নিজের ভালো বুঝতে শিখো। তুমি প্রয়োজনে লাউ 150 টাকায় বিক্রি করবা, ঠিক আছে? লাউ দাও। তামিদ, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সবগুলো জিনিস তুমি আমাকে বেশি দাম দিয়ে কিনে দিচ্ছ। আমার মার্জি, দাও প্যাক করো। বাসায় গিয়ে নি তোমার মজা বুঝাবো। বাবা যে কেন তোমার সাথে আমাকে পাঠালো? আরে কি ব্যাপার, পা চালাও, তাড়াতাড়ি হাঁটো। যেভাবে হাঁটতেছো, হাঁটার গতি দেখে তো মনে হচ্ছে বাসায় যাওয়ার আগে তরি তরকারি যা আছে সব পচাই ফেল। বাবা, বাবা আর কতক্ষণ? আমি গোসল করবো। লাবণ্য, লাবণ্য, জি বাবা। এদিকে আয়। আরে নতুন বাসায় উঠতে উঠতে পানির সমস্যা, বাথরুমে পানি নাই, সাবান মেখে বসে আছি। এক কাজ কর, নিচে যা, তোর আঙ্কেলকে বল যে পানির সমস্যা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। লাবণ্য, তুমি কোনো সমস্যা? বাবা গোসল করতে গিয়েছিল তো, হঠাৎ দেখে লাইনে পানি। আসলে হয়েছে কি, ওই ছাদে বাচ্চারা খেলতে যায় তো, ওরা হয়তো দুষ্টুমি করে বন্ধ করে দিতে পারে। আচ্ছা আমি গিয়ে দেখছি। না না আঙ্কেল, আপনি কষ্ট করে যাবেন, আমি না হয় গিয়ে দেখছি, সমস্যা। আরে তুমি তুমি এখানে কেন? তুমি তো বেশ শুকনা, তুমি গোসল করতে যাও নাই এখনো? এই সরো। সর্বমানি আমি বলেছি সরতে, সরো। তার মানে তুমি পানির লাইনটা বন্ধ করে রেখেছিলে, তাই না? তোমার জন্য আমার বাবা অর্ধেক গোসল করে পানির অভাবে গোসল করতে পারছে না। কি বলো, তোমার বাবা বাথরুমে? দোষ তো তোমার, তুমি নিজে গোসলের না আগে তোমার বাবাকে পাঠালে কেন? আমার দোষ মানে? দেখো এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ির দেখছো কি? হ্যাঁ, বাড়াবাড়িতে এখন কোনো কিছুই দেখো, এখন অনেক কিছু বাকি আছে। তোমার কথা যদি তোমার বাবার কাছে আমি না বলছি, আমার নামও না লাবণ্য না, বলে দিলাম আমি তোমাকে। কি বলবো আমার বাবাকে? হ্যাঁ, বলবা যে আঙ্কেল আপনার ছেলে আমার এক্স ছিল, সে আমাকে এখন বিরক্ত করে, হ্যান ত্যান। হ্যাঁ, যাও যাও বলো। সহ্য কর একটা। অসহ্য করে একটা। আর পারে পেয়েছে কে এখান থেকে? এই, কি কি হলো? ব্যাপার? এই দেখো না, আহা, আমার আর বাইরে যা কত সুন্দর সাজুগুজু করেছে। তোমার এই অবস্থা করলো কে? কে পারে জানলো? কথা বলো না কেন? কি মনিরুল, কোথাও যাচ্ছ? বাইরে যাওয়ার মতো অবস্থা রেখেছো? তোমার ভাবির গায়ে পানি ঢেলে তুমি কি অবস্থা করেছো দেখেছো? আরে আমি কেন ভাবির গায়ে পানি দিতে যাব? আর আমি যদি দুষ্টামি করে দিতাম তাহলে বলতাম না? দেখ কি ব্যাপার, তো চিলে চিলি কিসে? আরে মা, এ কি অবস্থা তোমার? দেখ না, উপর থেকে পানি ফেলে কে ভিজাই দিছে। তোকে বড়দের বিষয় নাক গলাতে হবে না, তুই যা এখান থেকে, এখান থেকে যা, যা বলছি। আরে আমি কেন ভাবির গায়ে পানি দিতে যাব? আমি তো গাছে পানি দিয়ে ছাদ থেকে আসলাম। মস্কারা পেয়েছো না? দাঁড়াও, তোমার শিক্ষা দিচ্ছি। আচ্ছা, তার মানে ঝামেলাটা তুমি বাদাইছো। আমি আমি আবার কি করলাম? আমি আবার কি করেছি? কি ভাবছো আমি কিছুই বুঝি না? আসলে পানিটা তো তুমি আমার মাথায় ফেলতে চাইছিলা, কিন্তু আনফরচুনেটলি আমার মার মাথায় গিয়ে পানিটা পড়ছে, তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিকই বুঝছো। মনে নাই তুমি ওই দিন কি করছিলা? আমাদের পানি বন্ধ করে দিছিলা, সেইটারই প্রতিশোধ নিতে আসছিলাম। কপালটা তোমার এতই ভালো যে বেঁচে। আমি অনেক ভালো কপাল নিয়ে পৃথিবীতে জন্ম নিছি। ও আচ্ছা, তার কপালের জোর আর কতদিন বাদবা শুনি? যেদিন তোমাকে হাতের মুঠে পাবো না, সেদিন তোমার খবর আছে। আরে আমি যখন কমিটমেন্ট দিছি আমি আসবো, এটা নিয়ে তো কোনো টেনশনের কিছু নাই তো, তাই না? এখন এটা নিয়ে যদি কেউ ভাবে অন্য কিছু, আমার তো কিছু করার নেই। স্মাইল প্লিজ। হ্যাঁ স্মাইল, হ্যাঁ। এই কে আপনি? আপনি আমাদের ছবি তুলছেন কেন? আজব তো। এই কি সমস্যা তোমার এখানে কেন? কে আমি সেটা আপনার না জানলেও হবে। এই যে ছেলেটা আপনার পাশে বসে আছে না, আপনার বর্তমান বয়ফ্রেন্ড, যে সে কয়েকদিন আগে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না মিস্টার এক্স বাবু? এই কিসের এক্স? কে বর্তমান বয়ফ্রেন্ড? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা বলতেছো? নিশি আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। ও আচ্ছা, জাস্ট ফ্রেন্ড, তাই না? হাউ সুইট, হাউ রোমান্টিক। তা আমার সাথে যখন রিলেশন ছিল, এই জাস্ট ফ্রেন্ডটা কোথায় ছিল তখন? হুট করে আমার সাথে ব্রেকআপ হওয়ার পর কালবৈশাখী ঝড়ের মতো উদয় হলো, তাই না? এই মেয়ে, ঝড় বলছো কাকে? তুমি জানো আমি কে? কে আপনি? আমি তো জানি না, যে জানার সে জানলেই হবে। আন্টি বলি কি, তাহমিদ সাহেবের তো বয়স হয়েছে, এবার ওনাকে না হয় একটা বিয়ে দিয়ে দেন। এই যে বলো না মা, ওর আবার কি বিয়ে বয়স হয়েছে? পড়াশোনা শেষ করুক, তারপরে বিয়ে। কি বলো, তাই না? না আন্টি, দিনকাল তো একদম ভালো না। দেখা গেল হুট করে একটা প্রেম করে বসলো,
তারপর দেখা গেল গার্লফ্রেন্ড নিয়ে বসে বসে ফুচকা খাচ্ছে, আর কেউ একজন সেটা ভিডিও করে ইন্টারনেটে ভাইরাল করে দিল। দেখা গেল কেউ একজন আমার মতো আপনাকে একটা এভাবে ছবি দেখিয়ে বললেও বলতে পারে এরকম কোনো কথা। দেখি দেখি, চেনা চেনা লাগছিল আমার। মা থাকুক না, তোমার দেখার কি প্রয়োজন, মা থাকুক না। আন্টি আপনারা তাহলে গল্প করেন, আমি তো আসছি। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, মানে তোমার সমস্যাটা কোথায়? তুমি আর একটু হলে তোমার বাবা মার কাছে আমার ইজ্জত সম্মান সবকিছু পাঞ্চার করে দিতা। এই চিল্লাচ্ছ কার সাথে? গলাটা না নামিয়ে কথা বলো। ছবিটা এখনো ডিলিট করি। এইভাবে ছবিটা নিয়ে আমার ব্ল্যাকমেল করতেছো কেন বলো? তুমি আসলে কি চাও? তোমার কাছে কি চাইবো? তোমার কাছে আমি কিচ্ছুই চাই, আর তোমার কাছে দেওয়ার মতো যে কি আছে সেটা আমি খুব ভালোভাবেই জানি। আচ্ছা একটা কথা বলি। বলো, কিন্তু ছবি ডিলিট করা ছাড়া সবকিছু বলতে পারো। আচ্ছা ওকে ফাইন, ছবি ডিলিট করতে হবে না। আচ্ছা দেখো, আমরা আসার পর থেকে একের পর এক ঝগড়া করে যাচ্ছি। আমাদের পাস্টের সম্পর্কটা কি এতটাই তিক্তকর ছিল? তোমার কি আমাদের পাস্টের কথা মোটেও মনে পড়ে না? মনে পড়েও বা কি হবে বলো? দেখো এইভাবে কিন্তু হয় না, আমরা শুধু শুধু ঝগড়া করে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমরা ঝগড়া করবো না। অনেক হয়েছে, লেট ইট গো। আমরা আজকের থেকে মিলেমিশে থাকবো। আর আজকে রাতে তুমি যদি ফ্রি থাকো তাহলে চলো না কোথাও গিয়ে ঘুরে আসি, সেই জায়গাগুলোতে যেখানে আমাদের যখন প্রেম ছিল আমরা গিয়ে আড্ডা দিতাম। প্লিজ। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। তোমার পুরনো অভ্যাসটার পরিবর্তন হলো না, তাই না? আমি কিন্তু এখন আর তোমার গার্লফ্রেন্ড না। হ্যাঁ, তুমি রেগে যাচ্ছ কেন? আমার স্কুল ফ্রেন্ড মিনাদের সাথে দেখা হয়ে গেছিল, তাই ওর সাথে একটু কথা বলতে বলতে লেট হয়ে গেছে। আমি রাগ করবো না, আমি একটা মেয়ে মানুষ, একা 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি, এবার শান্ত হও। হ্যাঁ চলো, ঝগড়াঝাটি না করে আমরা কিছুটা খাই। 2 প্লেট ফুচকা দাও। লাবণ্য একটু বর্ষমে যেতে হবে, জাস্ট 1 মিনিট। এই যাবো আর আসবো, তুমি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ এই দাঁড়াও। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু একটা তো অবশ্যই হয়েছে, নইলে হঠাৎ এত চুপচাপ কেন? কি হয়েছে সেটা বলো, আমাকে শেয়ার করো। আমি তো বললাম আমার কিছু হয়নি, আর আমার যদি কিছু হয় তুমি কি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কিছু করতে পারবো না মানে? তুমি বলে তো দেখো, দেখো তোমার জন্য কিছু করতে পারি কিনা। হ্যাঁ পারবে তো। তুমি একটা মেয়েকে রাতের অন্ধকারে একা ফেলে আসতে পারবে, তাকে কোনো ছেলেরা উত্ত্যক্ত করবে কিনা, তার কোনো ক্ষতি হবে কিনা সেটা খবর দিতে আর পারবে। লাবণ্য এসব তুমি কি বলতেছো? আচ্ছা সত্যি করে বলো তো, সেদিন আমি তোমাকে রেখে আসার পর কোনো কিছু হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল সেদিন? সেদিন তুমি চলে যাওয়ার পরে কিছু ছেলেরা কিছু ছেলে এসে কি বলো? কেন তুমি বুঝো না? তোমাকে কি আমার ভেঙে বলতে হবে? লাবণ্য এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে বলো নাই কেন? বলে কি বা হবে? ভাগ্যিস ভালো পুলিশ এসে ওদেরকে গ্রেফতার করেছিল। চিন্তার কিছু নেই, কিন্তু সেই দিন রাতে থাক, বাদ দাও, তুমি বুঝবে। মেয়েটার কি যে হলো, কয়েকদিন ধরে দেখছি ও খুব চুপচাপ থাকে, কোনো হইচই করে না। হ্যাঁ, ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। ইদানিং প্রায় ছাদে, ব্যালকনিতে কেমন উদাসীন ভাবে দাঁড়িয়ে থাকে। এত চঞ্চল মেয়েটা হঠাৎ করে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আমিও কদিন ধরে একটা কথা ভাবছি। কি ভাবছো? কি ভাবছো বলো না। আমি ভাবছিলাম তাহমিদ আর লাবণ্যর হাত দুটি যদি এক করে দেওয়া হয় তাহলে ওদের জন্য ভালো হয়, আবার আমাদের বন্ধুত্বের সম্পর্কটা মজবুত হয়। এটা তো খুব ভালো প্রস্তাব। ভাইজান কি বলেন আপনি? আমার একমাত্র মেয়ে, আমি সবসময় চিন্তা করি ওকে যেন একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারি, আর তোমাদের পরিবারে হলে তো খুব ভালোই হয়। তাহলে আর দেরি কেন, আমরা হাত দুটি এক করে দেই। কি ব্যাপার, কি এমন ইম্পর্টেন্ট কথা যে বাসায় না ডেকে এখানে ডাকলে? তুমি আমাকে বিয়ে করতে কেন চাচ্ছ? মন চাইছে তাই বিয়ে করতে চাই। এখন তোমার যদি আপত্তি থাকে তুমি আমাকে না করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে বিয়ে করে কি করবে? কে বলেছে ভালোবাসি না? সবসময় বেশি বোঝো লাবণ্য। আমি যে তোমার প্রতি কতটা দুর্বল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি আর নিতে পারছি না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ব্রেকআপ কেন করেছিলে? দেখো, পাস্ট ইজ পাস্ট। পাস্টের কথা নিয়ে আমি একদমই কথা বলতে চাচ্ছি না। তোমার সাথে যখন আমার ব্রেকআপ হয়, ব্রেকআপের 3টা মাস কিভাবে আমার দিনগুলো কাটছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আবার যখন তুমি এলে, আমার মনে হচ্ছিল আমার মনের এই শুকনো মরুভূমিতে আবার যেন বৃষ্টি হয়ে এলে। তাহলে সবসময় আমার সাথে ঝগড়া কেন করতে? সবকিছু আমার প্ল্যান ছিল। আমি খুব করে চাচ্ছিলাম তোমার সাথে যেন কথা বলতে পারি, অন্তত পক্ষে এই ঝগড়া ছুতে হলে যেন তুমি আমার সাথে কথা বলো, যেন এই ঝগড়ায় সবসময় তোমার সাথে কথা বলতে পারি, তোমার সাথে থাকতে পারি। নইলে হয়তো যখনই তুমি আমাকে দেখতে ইগনোর করতে আর আমিও তোমাকে ইগনোর করতাম। তাই আমি যেন সবসময় তোমার সাথে কথা বলতে পারি, সবসময় যেন তোমাকে নিয়ে ভাবতে পারি, তোমার পাশে থাকতে পারি, তাই সবসময় চেষ্টা করতাম তোমার সাথে যেন ঝগড়া করতে পারি। লাবণ্য, শেষবারের মতো আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি তোমার কাছে লাস্ট একবারের মতো সুযোগ চাই। লাবণ্য, আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ইয়েস নো কিছুই বলছো না যে?